عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومطلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إنك ما تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. قال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سے وفا तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज़ों किया लौह कलम तेरे हैं। अल्लाहुम्मा सल्ले अला محمد وعلى آله يا رسول الله حبيبي خالق اکتا توہی برغو صدا ذوالجلالی پاک بے ہمتا توئی. اللہم صلی علی سیدنا محمد وعلى آل
سيدنا لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই রব্বুল ইজ্জতের দরবারে, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মাহে রজবুল মুরাজ্জবের আজকে 19তম দিবস, এই বরকতময় সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মেহমান আমাদেরকে হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। दुरूद सलाम पेश करी प्यारे नबी रसूल अरबी नूर मुजस्सम सय्यदुस सकलैन नबीयुल हरमैन बशीर व नज़ीर, জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নাম সম্পর্কে সতর্ককারী প্যারা নবীর উপর দুরূদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, এই মাসটি হলো মেরাজের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আল্লাহর অসংখ্য নেয়ামত এর সমাহার জান্নাত এবং অসংখ্য আযাব, গজব এবং শাস্তির উকুবতের স্থান জাহান্নাম পরিদর্শন করেন এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেন। পড়ি সুবহানাল্লাহ। এই সমস্ত কারণে এই মাসটির গুরুত্ব উম্মতে মুহাম্মাদীর কাছে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নিয়ে গিয়েছিলেন এবং কেন নিয়েছিলেন তার কারণটা কোরআনে আল্লাহ বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি আমার আয়াত সমূহ, নিদর্শন সমূহ আমার রাসূলকে দেখাতে পারি। বলি সুবহানাল্লাহ। সেই নিদর্শনগুলো আল্লাহর হাবিব সচক্ষে দেখে উম্মতের কাছে বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহ। জান্নাত যেমনি ভাবে আল্লাহর নিদর্শন, জাহান্নামও আল্লাহর নিদর্শন। জান্নাত এবং জাহান্নাম, হাদিসের মধ্যে আছে জান্নাত এবং জাহান্নাম উভয় বিতর্ক করতেছিল। জান্নাত বলতেছিল যে আমার মর্যাদা, আমার শান বেশি, আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় প্রিয় বান্দাদেরকে আমার মধ্যে প্রবেশ করাবেন। জাহান্নাম বলছে যে আমার ক্ষমতাও কম কিন্তু নয়, আমার মধ্যে পৃথিবীতে যত জালেম, যত অত্যাচারী, অনাচারী, পাপাচারী আছে, কাহারিয়ত, জব্বারিয়তের সাথে যারা আল্লাহর সাথে গোস্তাখি করেছে, রাসূলের সাথে গোস্তাখি করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে শাস্তি দিবেন। আমি এমন শাস্তি যে দেব যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই ক্ষমতা এমন দিয়েছেন যে ক্ষমতাটা অন্য কাউকে দেন নাই। বলি সুবহানাল্লাহ। জাহান্নামের ক্ষমতা, জাহান্নামের মধ্যে শাস্তি, আযাব, পৃথিবীর আয়নাঘরের কথা শুনলে আমাদের অনেকের শরীর শিহরিত হয়, চোখ কপালে উঠে যায়, কলিজা কাঁপে। কিন্তু জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর, এত প্রখর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক 7 বার এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বলি সুবহানাল্লাহ। হাজরিন, যেহেতু এই মাসে আল্লাহ হাবিবকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন, আমরা জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাসূল কি দেখেছেন, কি উম্মতকে সতর্ক করেছেন, এই বিষয়ে জানার চেষ্টা করব এবং সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
জাহান্নাম থেকে পানাহ চাইবো, আল্লাহ কবুল করুন বলি আমিন। আমরা অনেকেই মনে করি যে জাহান্নাম গেলাম কিছুদিন হয়তো বা থাকতে হবে, কিন্তু জাহান্নাম এমন একটি জায়গা, আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা জাহান্নাম থেকে আমার কাছে পানাহ চাও বলি সুবহানাল্লাহ। সূরা ফালাকের মধ্যে আমরা যে বলি কুল আউযু বিরাব্বিল ফালাক, তাফসীরে কবিরের মধ্যে আসছে ফালাক এটি জাহান্নামের একটি উপত্যকা যেখানে চন্দ্র সূর্য একসাথে রাখা হবে। হাজরিন, আজকের বিজ্ঞান বলছে যে চন্দ্রের সূর্যের যে মূল কেন্দ্রের মধ্যে যে তাপ উত্তাপ আছে, যে তাপ সেখানে বিকিরিত হয় চৈত্র মাসে, সেই হাজার কোটি কোটি মাইল দূরে 9,30,00,000 মাইল দূর থেকে আমাদেরকে তাপ দেয়। সেই তাপের ফলে আমরা বাহিরে ছাতা ছাড়া বের হইতে পারি না। এই সূর্যটাও জাহান্নামের মধ্যে সেদিন নিক্ষেপ করা হবে। তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে যে শুধু গরম আছে তা কিন্তু নয়, বরং ঠান্ডাও আছে। আমরা যে শীতকালে প্রচন্ড শীত, এই শীত এর কারণ হলো জাহান্নাম। প্রচন্ড যে শীত হয় এই শীতের কারণ কি? জাহান্নাম। প্রচন্ড যে গরম হয় এটার কারণও জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ইশতাকা ইলা রাব্বিহি ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করলো, ওয়াকালাত আকালা বাদু বাদি বাদা, রব হাজার বছর ধরে আগুন জ্বলতে জ্বলতে জাহান্নামের এক অংশ আরেক অংশকে গিলে খায়, বলি নাউজুবিল্লাহ। আপনারা অনেক সময় ঢাকার মধ্যে ব্যাপক অগ্নিকাণ্ডের খবর, যেমন বঙ্গ মার্কেটে আগুন লাগছে, আপনারা দেখবেন যে আগুন একদিক দিয়ে জ্বলতেছে, এই আগুন জ্বলতেছে, আবার বাহির থেকে বা অন্য আরেকটার মধ্যে আগুন লাগছে, এই আগুনকে গিলে খায়। এই দৃশ্য আপনারা অনেকেই দেখে থাকবেন। জাহান্নামের মধ্যে এক আগুন আরেক আগুনকে গিলে খাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম এই অবস্থায় নিজের আগুনে নিজেই পুড়ছে, নিজের ভিতরে যেই জ্বলন্ত অগ্নিকাণ্ড চলতেছে, এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। তখন জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব আমি কি করব, আমি আর সইতে পারছি না। জাহান্নামের ভিতরে এত কঠিন আযাব নিজেই আর সহ্য করতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দিলেন, তাকে বললেন ফাজআলা লাহা নাফাসাইনি ফিশ শিতাই ওয়াস সাইফ, তাকে দুইবার নিঃশ্বাস ফেলার, শ্বাস ফেলার সুযোগ দিলেন, অনুমতি দিলেন। একটা হলো শীতকালে, আরেকটি হলো গ্রীষ্মকালে। শীতকালে প্রচন্ড যে শীত অনুভূত হয়, এই শীত অনুভূত হওয়ার পর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলে, লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জামহারিরিন নার, প্রচন্ড শীতে কেউ যদি বলে, আল্লাহ আমি এই প্রচন্ড শীতে জাহান্নামের জামহারির থেকে আপনার কাছে পানাহ চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় জাহান্নামকে ডাক দিয়ে বলে, জাহান্নাম রে, তোর এই শ্বাস প্রশ্বাসের ফলে আমার এক বান্দা জাহান্নামের জামহারির থেকে মুক্তি চেয়েছে। আমি তোকে সাক্ষী রেখে বলে দিচ্ছি, আমার ওই বান্দাকে আমি কখনো তোর মধ্যে প্রবেশ করতে দেব না, বলি সুবহানাল্লাহ। জামহারিরটা কি? জামহারিরটা হলো এমন শীত, এমন ঠান্ডা পানি, যেই দিক দিয়ে যাবে ওই দিক দিয়ে সঙ্গে সঙ্গে এমন শুকনো করবে। আপনারা অনেকেই দেখে থাকবেন তরল নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেন দেখেছেন, এর মধ্যে যদি তাজা পাতা দেওয়া হয় একেবারে এটা শুকনো চৌচির হয়ে যায়। এটার মধ্যে যা দিবেন সব গলিয়ে ফেলবে। জাহান্নামের জামহারির, শীতকালের জামহারিরটা হলো এরকম, এমন ঠান্ডা, যখন গরমে অতিষ্ঠ হয়ে যাবে তখন জাহান্নামীরা বলবে ঠান্ডা কিছু দেন। এই ঠান্ডা খাওয়ার ফলে তাদের নাড়ি ভুঁড়ি এমন ভাবে জমে যাবে, একদম শুকনো পাতার মতো ঝরঝরে হয়ে যাবে, নাড়া দিলে সব পড়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, তো জান্নাত এবং জাহান্নাম দুইটা যখন তর্ক করছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুইটাকে থামিয়ে দিয়ে বললেন, জান্নাতকে বললেন, আনতা মিন নাঈমি, হে জান্নাত তুমি হলে আমার নিয়ামত। আমার যে সকল বান্দারা আমার কথা শুনবে, আমার নির্দেশ মান্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, তাদের জন্য হলো তোমার মাধ্যমে আমি পুরস্কৃত করব। আর জাহান্নাম হলো আমার কাহারিয়ত এবং জব্বারিয়তের নিদর্শন, বলি নাউযু বিল্লাহ। জাহান্নাম থেকে পানাহ চাওয়ার জন্য আল্লাহ নিজেই বলেছেন সূরা আলে ইমরান 192 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বানা ইন্নাকা মা তুদখিলিন নার ফাকাদ আখসাইতাহ ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। রব্বানা ইন্নাকা মা তুদখিলিন নার, রব্বু আপনি যাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন, ফাকাদ আখযাইতা অবশ্যই তাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। সুতরাং জাহান্নামে যাওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ন্যূনতম শাস্তি দিবেন, ন্যূনতম একেবারে জাহান্নামের মধ্যে 7টা স্তর, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের মধ্যে 7টি দরজা আছে, 7টি স্তর আছে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 44-45 নম্বর আয়াতে বলছেন, প্রত্যেক স্তরের জন্য আলাদা আলাদা লোক আছে। জাহান্নামের একেবারে উপরের স্তরে, একেবারে উপরে, ছাদের উপরে থাকবে, সবার উপরে থাকবে আবু তালেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে এত সহজ এত হালকা শাস্তি দেওয়া হবে যে শাস্তিটা হলো আগুনের 2 জোড়া জুতা পরিধান করা হবে, এবং যেই জুতার প্রভাবে তার মগজ মাথার থেকে টপ টপ করে বেয়ে পড়তে থাকবে, বলি নাউযু বিল্লাহ। হাজরিন, সাহাবায়ে কেরাম জাহান্নামের আগুনের ভয়ে কেমন কাঁদতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম কুরতুবী আত-তাযকিরা বিআহওয়ালিল মাউতা ওয়াল আখিরার মধ্যে বর্ণনা করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলায় তাহাজ্জুদের সময় নামাজ পড়তেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। তাহাজ্জুদের নামাজের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী নামাজ পড়তেছেন, উচ্চ স্বরে তেলাওয়াত করে নামাজ পড়ছেন। পেছনে একজন বেদুইন নারী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেছনে ইক্তেদা করে দাঁড়িয়ে গেল। নবীজি যখন সূরা হিজরের 45-44 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাহা সাবআতু আবওয়াব, লাহা সাবআতু আবওয়াবিল মিনহুম লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এই আয়াত তেলাওয়াত করার পর, এই আয়াত যখন বেদুইন নারী পেছন থেকে শুনলো, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টি দরজা রয়েছে, লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, এক এক স্তরে এক এক জায়গায় এক এক ধরনের শাস্তি, বলি না নাউযু বিল্লাহ। এই আয়াত যখন শুনলো, ওই নারী চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেল। তো তার চিৎকারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত নামাজ শেষ করে পেছন ফিরে দেখেন একজন মহিলা অজ্ঞান অবস্থায়, বেহুশ অবস্থায় পড়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকজনকে ডেকে আনলেন, পানি ছিটিয়ে দিলেন। দেওয়ার পরে ওই মহিলার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফেরার পরে ওই মহিলা আল্লাহর হাবিবকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আপনি যেই অংশটুকু তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন, হাল মিন ইনদিকা আও মিন ইনদিল্লাহ, আপনি যে অংশ তেলাওয়াত করেছেন, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, এটি কি আপনি নিজ থেকে বলছেন না আল্লাহ বলেছেন? আল্লাহর হাবিব বললেন, অবশ্যই আল্লাহ বলেছেন, এটি সূরা হিজরের অংশ। সঙ্গে সঙ্গে মহিলাটি চিৎকার করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী মিসকিনা, আমি হইলাম একজন মিসকিন, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো সম্বল নাই, আমার এমন কোনো, ইন্নী ইমরাআতুন মিসকিনাতুন লা মাল লি ওয়ালা লি ইল্লা সাবআতা আবুদ,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অসহায় অবলা নারী, না এই 7টা স্তরের জাহান্নামের শাস্তি ভোগ করার শক্তি আমার আছে, না এটাকে প্রতিহত করার শক্তি আমার আছে। আমি গরিব অসহায় নারী, মিসকিন নারী, লা মাল লি, আমার কোনো সম্পদ নাই, ওয়ালা দার লি, আমার কোনো ঘর নাই, ওয়ালাকিন সাবাতু আবুদ, কিন্তু আমার 7টা গোলাম আছে। 7টা গোলাম মানে 7টা দাস আছে, কৃতদাস আছে, 7টি গোলাম আছে। আশহাদুকা কুল্লা আবদিন মিনহুম আলা বাবি জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ লিওয়াজহিল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি আমার জীবনের এইটুকুন সম্বল, হাতের পাঁচ, একজন নারী যে নিজেকে দাবি করছে মিসকিন, তার ঘর বাড়ি কিচ্ছু নাই, সম্পদও কিচ্ছু নাই, মাত্র 7টা গোলাম আছে। থাকে না এরকম কিছু মানুষ একেবারে অসহায়, হয়তোবা তার অল্প কিছু সম্পত্তি আছে যেটা দিয়ে চলতে পারে, এরকম মিসকিন পর্যায়ের মহিলা ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি ওই জাহান্নামের 7টি দরজা থেকে মুক্তির জন্য আমি আমার এই 7টি গোলামকে আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। ওই মহিলা যখন এই কথা বলল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাশশিরিল আরাবিয়্যা আন্না আবওয়াব জাহান্নামা আন্না আল্লাহ ক্বাদ গাফারা লাহা ওয়া হাররামা আলাইহা আবওয়াব জাহান্নাম। ওগো হাবিব, আপনি ওই মহিলাকে জানায় দেন, সে যে জাহান্নামের 7টি দরজাকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভয়ের কারণে 7টি জাহান্নামকে তার জন্য হারাম করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত লাহা আবওয়াবাল জান্নাহ কুল্লাহা, শুধু তাই নয়, জাহান্নামকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম থেকে মুক্তি দেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দিয়েছেন। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা ফি সুবহি, যে ব্যক্তি সকাল বেলায় 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, রব্ব মাবুদ গো, তোমার জাহান্নাম থেকে আমি আশ্রয় চাই, তোমার কাছে পানাহ চাই, 7 বার যে ব্যক্তি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই ব্যক্তি মারা গেলে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে। সুবহানাল্লাহ। জাহান্নামটা এখনো আছে নাকি নাই? মুতাজিলা সম্প্রদায় আছে, তারা বলে জাহান্নাম এখনো নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ঘোষণা করেছেন, জান্নাতও আছে জাহান্নামও আছে, জান্নাতও আছে জাহান্নামও আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যাপারে কোরআনে কারীমের সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। জাহান্নামের ব্যাপারেও এমনি ভাবে সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামটা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, বলি নাউজুবিল্লাহ। হাজরিন, জাহান্নাম সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে মাক্কি সূরাগুলোতে বারবার সতর্ক করেছেন। ছোট ছোট যে সূরাগুলো আছে 30 পারার মধ্যে, 30 পারার প্রায় প্রতিটি সূরার মধ্যেই জাহান্নামের কথা বলেছেন, কারণ জাহান্নাম সম্পর্কে মানুষ এত বেশি বেখবর বেখেয়াল। আপনি দেখবেন এই উম্মতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষ আছে যারা জেলখানারে ভয় পায় না, আছে না? কিছু লোক আছে, বড় বড় দাগি সন্ত্রাসী দাগি আসামি যেগুলো আছে, এগুলো জেলখানারে ভয় পায় না, মনে করে জেলখানা তাদের জন্য শ্বশুর বাড়ি। আমরা সাধারণ মানুষ জেলখানাকে খুব ভয় পাই, আর আয়নাঘর তো এটা একেবারে কোনো কথাই নাই, নাম শুনলেই কলিজা শুকায় যায়, ঠিক কিনা বলেন? তো কিছু মানুষের মধ্যে এই জিনিসগুলো আছে, জাহান্নামের আগুন কি, জাহান্নামের আগুন কেমন, আর দুনিয়ার আগুনই তো কত পড়ছে, আগুনে পড়ি, সমস্যা কি? আগুন তো আমরা খাই না, আগুনে পাক করে খাই, আবার কিছু মানুষ তো আগুন এমনিও খায়, ধোয়া খায় না, তা আগুন এমনি খায় ফেলায়, জাহান্নামের আগুন খাওয়া আর কি? আরে ভাই, জাহান্নামের আগুন খা
আর বিড়ি খাওয়া কি এক নাকি? আল্লাহর হাবিব নিজেই বলেছেন, তোমরা দুনিয়ায় যে আগুন ব্যবহার করো, এই আগুন আল্লাহ পাক 70 ভাগের 1 ভাগ দিচ্ছেন। 1 ভাগ নিয়া সেই 1 ভাগে আবার সাগরের মধ্যে 70 বার ধুইছেন। আগুন রে পানি দিয়ে ধুইছে। কি দিয়ে ধুইছে বলেন? পানি দিয়ে ধোয়ার পরে তারপরে এই আগুনটা পাঠাইছেন। এই জন্য আগুনকে ভয় করতে হবে। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াত্তাকুন নার, তোমরা আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আগুনটা সৃষ্টি করলেন, ফেরেশতারা ভয় পেয়ে গেল। সমস্ত ফেরেশতারা, আসমানের ফেরেশতারা আগুন দেখে ভয় পেয়ে গেল, না জানি আগুনের মধ্যে কাকে ফেলা হয়। যখনই মানুষকে সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ যে কোরআনে বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন লাকড়ি হবে মানুষ এবং পাথর। সুতরাং আমাদেরকে এতে যাইতে হবে না। একটু কলিজা ঠান্ডা হয়েছে, বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত আগুনকে ভয় পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরিল আমিন আসছেন, সাথে হযরতে ইসরাফিলকে নিয়ে আসছেন। হযরতে ইসরাফিলকে নিয়ে আসছেন। ইসরাফিলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে, তার শরীরের রং পরিবর্তন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। ফেরেশতারা তো নূরের তৈরি, তো নূরের তৈরি কিছুকে তো আগুনে জ্বালাইতে পারে না। হাজরিন, তার চেহারার রং পরিবর্তন হওয়ার কারণ সম্পর্কে যখন আল্লাহর হাবিব জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরিল, ইসরাফিলের এই অবস্থা কেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরিল আপনাকে এই সংবাদ দিতে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যেন জাহান্নামে না যায়। জিবরিল, ইসরাফিল একবার জাহান্নাম দেখেই তার মধ্যে এই ভয়, আতঙ্ক এসে গেছে। তিনি আমার সাথে আপনার কাছে আসছেন এই কথা জানানোর জন্য, আপনি যেন আপনার উম্মতকে জাহান্নামের আযাব সম্পর্কে সতর্ক করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিলেন, ও আমার উম্মত, শোনো শোনো, জাহান্নামের আগুন, জাহান্নামের 7টা স্তর আছে। এই 7টা স্তরে 7 শ্রেণীর মানুষ যাবে। লাহা সাবআতু আবওয়াব, 1 নাম্বার হলো জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে 1 নাম্বার স্তর সবচেয়ে উপরেরটা থাকবে উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা পাপী গুনাহগার আছে। 2 নাম্বার স্তরের নাম হলো লাযব, এখানে থাকবে নাসারারা। 3 নাম্বার স্তরের নাম হলো জাহিদ, 3 নাম্বার স্তরের নাম হলো হুতামা, এই স্তরের মধ্যে থাকবে ইহুদিরা। 4 নাম্বার স্তরের নাম হলো সাঈদ, এর মধ্যে থাকবে সাবিঈরা। 5 নাম্বার স্তর হলো সাফার, এর মধ্যে থাকবে মাজুসি, অর্থাৎ যারা অগ্নি পূজা করেছিল তারা থাকবে। এরপরের স্তর হলো জাহিম, 6 নাম্বার, তার মধ্যে থাকবে মুশরিকরা যারা মূর্তি পূজা করত। এরপরে 7 নাম্বারের যে স্তর আছে হাওয়া, ওই 7 নাম্বারের স্তরের মধ্যে থাকবে মুনাফিকরা। বলি নাউজুবিল্লাহ। আমাদের সমাজে মুনাফিক আছে নাকি নাই? মুনাফিকের ভরপুর। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদি, নাসারা, অগ্নি পূজক, মূর্তি পূজক, সাবেঈ, এই সবার পায়ের তলার মধ্যে রাখবেন মুনাফিকদের। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। বলি নাউজুবিল্লাহ। এবার একটু সবাই নিজেকে নিজে প্রশ্ন করি, মুনাফিক সমাজে আছে? মুনাফিকে সমাজে আছে, তার মানে আমাদের মধ্যেই আছে। এবার নিজেকে নিজে প্রশ্ন করি যে আমার মধ্যে আছে কিনা, আমি এই কাতারে পড়ি কিনা। সাহাবায়ে কেরাম এগুলো ইন্তেখাব করতেন, ইহতিসাব করতেন। ইযা তুমিনা খানা, মুনাফিকের আলামত 3টা। তার কাছে আমানত রাখা হলে সে খেয়ানত করে। বলেন তো, আমাদের প্রত্যেকের কাছেই তো রাষ্ট্রীয় যেই কাজ করি, রাষ্ট্রীয় কিছু আমানত আছে, জাতীয় কিছু আমানত আছে, পরিবারের কিছু আমানত আছে, আমরা সেগুলো যথাযথ আদায় করি কিনা। ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলি তখন মিথ্যা কথা বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? বলি, সবাই তো বলি, এটা স্বীকার করতে অসুবিধা কোথায়? হাজরিন,
মুনাফিকরা সর্বনিম্ন স্তরে থাকবে, আমরা সবাই উপরে থাকবো নাকি? ওই আলামত গুলো তো আমাদের সবার মধ্যে আছে। ইদা তুমিনা খানা আমানত রাখা হলে খেয়ানত করে, ওয়া ইদা হাদ্দাথা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, আর ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, যখন অঙ্গীকার করে 10টায় আসবো 12টায় 3 দিনও তার দেখা নাই। হাজরিন, এই জন্য জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা। এই জাহান্নাম পৃথিবীর একজন মানুষ দেখছেন, একজন বাদশাহ যুলকারনাইন তার নাম। এই যুলকারনাইন বাদশাহ তিনি কোহে কাফ গিয়েছেন, কাফ পাহাড়ে। কাফ ওয়াল কোরআনিল মাজিদ, এই কোহে কাফের কসম, কাফ কাহা পাহাড়ের কসম আল্লাহ কোরআনে করেছেন। কাফ ওয়াল কোরআনিল মাজিদ বাল আজিবু ইলা আখিরিল আয়া। তো কোহে কাফ মানে কাফ পাহাড়ে যখন হযরত বাদশাহ যুলকারনাইন গেলেন, যাওয়ার পরে তিনি দেখতেছেন এই কাফ পাহাড়ের নিচে আরো ছোট্ট ছোট্ট অসংখ্য পাহাড়। তো তিনি কোহে কাফকে জিজ্ঞেস করলেন, তোমার নিচে এত আন্ডা বাচ্চার মতো এত পাহাড় কিসের পাহাড়? ওই কোহে কাফ জবাব দিল বাদশাহ যুলকারনাইনকে, এই পাহাড়গুলো হলো পৃথিবীর যত নগর, যত শহর, যত রাষ্ট্র, যত ভূখণ্ড আছে, এক একটি পাহাড়ের সাথে, ছোট্ট পাহাড়ের সাথে ওই ভূখণ্ডের একটা কানেক্টিভিটি আছে, তারের সংযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে যে ঢাকা শহরে একটা নাড়া দিতে হবে, তখন নরসিংদীর ওই জায়গা থেকে ওই পাহাড়ের মধ্যে একটু টান দেয়, তখন এটা কাঁপতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ নির্দেশ দেন ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটু নাড়া দিতে হবে, তখন ওই কোহেকাপ পাহাড় নিচের ছোট্ট পাহাড়টা ধরে একটা নাড়া দেয়, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ পানির নিচে চলে যায়। বলি সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইন আশ্চর্য হয়ে গেলেন, বলে এর চাইতে কিছু আশ্চর্য আছে? বলছে হ্যাঁ, আরো আশ্চর্যজনক আছে। বাদশাহ যুলকারনাইন বলেন, বলো কি? বলতেছে এর নিচে 500 বছরের রাস্তা অবধি এমন বিশাল বরফের স্তর রয়েছে, আমরা যেটাকে অ্যান্টার্কটিকা মহাদেশ বলি, বরফের দেশ। 500 বছরের রাস্তা, ওই রাস্তার নিচেই রয়েছে, ওই দূরত্বের নিচেই রয়েছে জাহান্নাম। ওই জাহান্নাম এত পুরু স্তরের বরফের পাহাড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, যদি না ঢেকে রাখা হতো, সুই পরিমাণ যদি ছিদ্র হয়ে যায়, এই দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। দুরূদ শরীফ পড়ি। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জাহান্নামের, তো বাদশাহ যুলকারনাইন তিনি যখন বললেন যে এই যে পাহাড়, বরফের পাহাড়, জাবালুম মিন সারজিন, কিতাবের মধ্যে আসছে বরফের স্তর, বরফের পাহাড়, এই পাহাড় যদি সুই পরিমাণ গলে যায়, জাহান্নাম থেকে একটু তাপ যদি এসে যায়, পৃথিবী থাকবে না। বিজ্ঞান আবিষ্কার করতেছে অ্যান্টার্কটিকা মহাদেশের বিশাল বিশাল বরফ গলে যাচ্ছে। এটা পরিবেশবিদ বা আবহাওয়াবিদদের কথা, কোরআন হাদিসের কথা ভিন্ন। তারা বলতেছে এই বিশাল বরফের খন্ড একটা যদি গলে, আর গলে যদি পানি বাড়ে, সাগরের পানি, বঙ্গোপসাগরের এখন যে স্তরের পানি আছে, এত যদি আর 10 হাত বাড়ে, ঢাকা শহর ডুববে না? কক্সবাজার, সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন সব ডুববে না? এই বরফ গলে তো পানি হবে। অর্থাৎ এই যে এটা যে একটা কিয়ামতের আলামত। এবং পৃথিবীতে কখন কি হয়ে যায়, মানুষে আগুন জ্বালায়। এখন মানুষকে আগুন জ্বালানোর ক্ষমতা দিয়েছেন কি? পৃথিবীতে মানুষ সর্বপ্রথম আগুন জ্বালাইছে পাথর দিয়ে। কি দিয়া? এই পাথরের মধ্যে আগুনও রাখছেন আল্লাহ, পানিও রাখছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। কিন্তু এই পাথর যেমনি ভাবে জাহান্নামে যাবে, কিছু পাথর এমনও আছে যে পাথরগুলোকে আল্লাহ জাহান্নামে দিবে না। 3 শ্রেণীর পাথর আছে যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন না। মানুষের জন্য পাথর থেকে শেখার অনেক কিছু আছে। এই পাথর থেকে পৃথিবীর সর্বপ্রথম আদি মানব আগুন জ্বালিয়েছিলেন। আবার এই পাথর থেকে নহর প্রবাহিত হয়। পাথরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন লাকড়ি হবে পাথর এবং মানুষ। আবার এই পাথর 3 শ্রেণীর পাথরের ব্যাপারে আল্লাহ বলেছেন, লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এবং কিছু পাথর রয়েছে যে পাথরগুলো পাহাড়ের উপর থেকে থরথর করে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে কাঁপতে কাঁপতে বিশাল পাথরগুলো পাহাড়ের উপর থেকে কাঁপতে কাঁপতে নিচে পড়ে যায়।
এক নাম্বার পাথর লামা ইয়াহবাতু মিন খাশিয়াতিল্লাহ, এরপরে ইয়ানশাক্কু মিনহু, এরপরে দুই নাম্বার হচ্ছে ইয়াশাক্কাকু, এমন কিছু পাথর আছে শুধু উপর থেকে পড়ে যায় না। দুই নাম্বারের পাথর হলো এমন পাথর জাহান্নামের আগুনের ভয়ে যে পাথরগুলো নিজেই ফেটে যায়, বলি সুবহানাল্লাহ। তিন নাম্বারের পাথর হচ্ছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, সূরা বাকারার মধ্যে 85 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন সেই পাথরগুলো এমনও পাথর আছে যে পাথর থেকে আগুন জ্বলে, সেই পাথর থেকে ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহর ভয়ে কাঁদতে 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 তার চোখ থেকে পাথরের ভিতর থেকে পানি প্রবাহিত হতে হতে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, বলি সুবহানাল্লাহ। তাহলে পাথরের মধ্যে যদি তিন শ্রেণীর পাথর এমন থাকতে পারে যে পাথরগুলো আল্লাহর ভয়ে ইয়াহবাতু মিন খাশিয়াতিল্লাহ, উপর থেকে নিচে পড়ে যায়, যে পাথরগুলো আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে বিদীর্ণ হয়ে যায়, ফেটে চৌচির হয়ে যায়, এই পাথরগুলো আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে তাদের থেকে নহর ঝর্ণা প্রবাহিত হয়। মানুষের মধ্যে কি এমন আছে না যে মানুষগুলো আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে হৃদয়টা চৌচির হয়ে যায়? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের সূরা মুদ্দাসসিরের 26 থেকে 28 নম্বর আয়াত পড়লেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তাবকি ওয়া লা তাযার, এই আয়াত পড়ার পর একজন আনসারী যুবক নবীজির পেছনে নামাজ পড়তেছিল, এশার নামাজ পড়তেছিল, চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেল জাহান্নামের কথা শুনে। নামাজের মধ্যে বেহুশ হয়ে গেল। সাউসলিহি সাকার, তাকে সাকারের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। ওয়া মা আদরাকা মা সাকার, ওই সাকার সম্পর্কে জানো নাকি? লা তাবকা ওয়া লা তাযার, সেখান থেকে কেউ কখনো উঠতে পারবে না। এত গভীরে, এত নিচে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, নবীজি সহ সাহাবায়ে কেরাম বসে আছেন, হঠাৎ করে বিকট একটি আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, থমকে গেলেন। আল্লাহর হাবিব বলেন, আতাদরুনা মা হাদা, তোমরা জানো নাকি এটা কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। আল্লাহর হাবিব বলেন, 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর গড়িয়ে পড়ছিল, 70 বছর পরে আজকে এটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। তো 70 বছর লাগছে পড়তেই। লা তাবকি ওয়া লা তাযার, সেখান থেকে কেউ মুক্তি পাবে না। যুবক এই আয়াত শুনে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তাকে বাসায় পাঠিয়ে দিলেন। সকাল বেলায় ফজরের পরে তার খোঁজ নেওয়ার জন্য বাড়িতে গেলেন। ডাক দিলেন, যুবক। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন তেলাওয়াত করেছেন সাউসলিহি সাকার, এই আয়াত যখন আপনি পড়েছেন, আমার হৃদয় ভেঙে চৌচির হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিসু ওয়া সাহিবাকুম, চিৎকার করে যুবক ওখানেই পড়ে গেল। সকলে ধরাধরি করে আল্লাহ রাসূলের সামনে আনলো। নবীজি তার কপালে হাত দিয়ে দেখলেন, তার বুকের মধ্যে হাত রাখলেন, আর অনুভব করতে লাগলেন যুবকটা দুনিয়ায় নাই, রবের ডাকে সাড়া দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিসু সাহিবাকুম, তোমরা তোমাদের এই সাথীকে সাজিয়ে দাও, এই সাথীকে তোমরা সাজিয়ে দাও, কারণ কদ কালাদা কাবিদাহু, জাহান্নামের ভয়ে, ওই যে বললাম পাথরগুলো বিদীর্ণ হয়ে যায়, পাথর থেকে পানি বের হয়, পাথরগুলো খসে পড়ে, ঠিক এই মানুষটার কলিজাটা ভেঙে কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। তার কলিজাটা খান খান হয়ে গিয়েছে জাহান্নামের ভয়ে, তাকে তোমরা সাজিয়ে দাও, সে এখন জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। সুতরাং হাজরিন, জাহান্নামের ইন্ধন হওয়ার কারণে, জাহান্নামের লাকড়ি হওয়ার কারণে পাথরের যদি এই তিনটা হাল হতে পারে, মানুষও তো ইন্ধন। আমাদের কথাও তো আল্লাহ বলেছেন, পাথরগুলো যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, বিদীর্ণ হতে পারে, এক জায়গা থেকে পাহাড় থেকে খসে পড়তে পারে, মানুষের কি হওয়া উচিত? হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই আয়াত শুনলেন, আল্লাহর রাসূল আয়াত তেলাওয়াত করলেন, সূরা হিজরের 43 নম্বর আয়াত,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাঈন, ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাঈন। ওই জাহান্নামে সবাইকে যাইতে হবে, আমাদের সবাইকে যাইতে হবে, অর্থাৎ জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পার হইতে হবে। এই আয়াত যখন নাজিল হলো, সালমান ফারিসি কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেলেন। 3 দিন ধরে তার কোনো খবর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরতুবী বলতেছেন, আনাস ইবনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে প্রেরণ করলেন, সালমান ফারিসিকে ডেকে নিয়ে আসো। সালমান ফারিসি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যবে থেকে আপনি তেলাওয়াত করেছেন ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাঈন, নিশ্চয়ই জাহান্নামের উপর দিয়ে তাদের সবাইকে অতিক্রম করতে হবে। আমার খাবার দাবার দুনিয়ার সব কিছু ভুলে গিয়েছি জাহান্নামের ভয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে সালমান ফারিসি, তুমি তো জানো না, তুমি যখন জাহান্নামের ভয়ে মজলিস ছেড়ে দুনিয়া ছেড়ে সব কিছু থেকে জুদা হয়ে জঙ্গলে চলে গিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে এর পরে 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, জাহান্নামের ভয়ে গুনাহ থেকে নিজেদেরকে দূরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম পার করে পুলসিরাত পার করে তাদেরকে জান্নাত দান করবে, বলি সুবহানাল্লাহ। এইজন্য সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জাহান্নামের আগুনকে এমন ভাবে ভয় করতেন, আগুন দেখলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোথাও আগুন জ্বলে বা আগুন ওঠে, আগুন লেগে যায়, তো তোমরা তাকবীর পড়ো, আল্লাহু আকবার পড়ো। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এক না। দুনিয়ার আগুন আপনি নিভাইতে পারবেন পানি দিয়া, জাহান্নামের আগুন পানি দিয়ে নিভানো যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত, 1000 বছর আগুন দেওয়া হলো, তাপ দেওয়া হলো, এরপরে সেটা লাল হলো, আরো 1000 বছর তাপ দেওয়ার পর সেটা সাদা হলো, আরো 1000 বছর পর কালো হয়ে গেল। এখন জাহান্নামের অবস্থা হলো আলকাতরার মতো কালো, সে আগুন দেখা যায় না। আপনারা দেখবেন এই যে যত জায়গায় অগ্নিকাণ্ড হয়, তো আগুনের চাইতে বেশি ভয়ঙ্কর হলো ধোঁয়া। এই যে যত উদ্ধার কর্মী মারা যায়, তারা কিন্তু ধোঁয়ার কারণে বেশি মারা যায়। জাহান্নামের অবস্থা তো এর চাইতে ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের একটা শিকল যদি পৃথিবীতে প্রেরণ করা হয়, পৃথিবীতে যত লোহা আছে, পৃথিবীতে যত লোহা আছে, ফিস সিলসিলাতিন দারউহা 60 দিরা, সিলসিলা মানে হলো শিকল। জাহান্নামের একটা শিকল বানাইতে পৃথিবীতে যত লোহা আছে, সমস্ত লোহা যদি একত্রিত করা হয়, তো জাহান্নামের যে লম্বা শিকল আছে 70,000, এক একটা শিকলের মধ্যে 70,000 কড়া আছে। তো পৃথিবীর সমস্ত লোহা দিয়ে ওই জাহান্নামের একটা শিকলের একটা কড়াও বানানো যাবে না, বলি সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন জাহান্নামটা কেমন হবে। হাজরিন, সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামটা বেরিয়ে যাবে, জাহান্নামটা বেরিয়ে যাবে, ইয়াখরুজু উনুকাহু, জাহান্নামের ঘাড় বের করবে। বলেন না নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ঘাড় আছে? জাহান্নামের আবার ঘাড় আছে নাকি? আল্লাহর হাবিব বলেন, শুধু ঘাড় না, জাহান্নামের লাহা আইনানে তুবসিরান, তার দুইটা চোখ আছে, এবং ওয়াশাফাতান, সে কথা বলবে। জাহান্নাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, সূরা ফাজর 30 নম্বর আয়াতে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠের মধ্যে জাহান্নামটাকে নিয়ে আসা হবে, এবং নিয়ে আসার পর জাহান্নামটা মাথা বের করবে, ঘাড় বের করবে, আর হাসরের মাঠের থেকে একটা একটা করে, আল্লাহ রাসূল বলছেন, মুরগি যেভাবে খাবার টুক করে খেয়ে ফেলে, ঠিক জাহান্নাম তার ঘাড় বের করে জাহান্নামীদেরকে এভাবে গিলে খাবে, বলি নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ
রোদ সইতে পারবো না, দুনিয়াতে না কাঁদাইয়া আখেরে কাঁদাইও না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জাহান্নামের ভয় কাঁদতেন। আমরা দুনিয়ায় জাহান্নামের ভয় কাঁদি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়তে পড়তে এই গালের মধ্যে দাগ পড়ে গেছে। হাদিস শরীফের সর্বশেষ হাদিস বলে শেষ করি যে জাহান্নামের ভয় আমরা কাঁদি না, কিন্তু জাহান্নামে এমন কাঁদা কাঁদবে জাহান্নামীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত পর্যন্ত বের হবে, এমন কি তাদের দেহ তো অনেক বিশাল হবে, এই ছোট্টখানি দেহ নয়, তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, বলি না নাউজুবিল্লাহ। এবার বুঝেন কত বিশাল দেহ। এক একটা মানুষ এমন কাঁদা কাঁদবে জাহান্নামে, কাঁদতে কাঁদতে এমন অবস্থা হবে লাউ তাজরি আলাইহি সাফিনা, তার মধ্যে যদি নৌকা প্রবাহিত করে দেয় সেই নৌকা চলতে পারবে। এক একজন যে কাঁদতেছে সেই কান্নার পানির মধ্যে, বলি না নাউজুবিল্লাহ। হাজরিন, এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতকে তামবিহ দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বু জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পানাহ দেন, রব্বু আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আল্লাহ নিজেই বলেছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখসাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যাকে জাহান্নামে ফেলা হবে আর সেখান থেকে উদ্ধারের কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের মাসে আল্লাহর হাবিব জাহান্নামের যে আযাব গজব, যে শাস্তি দেখেছেন, এই সমস্ত আযাব গজব শাস্তি থেকে, জাহান্নাম থেকে আমাদের সবাইকে পানাহ দান করেন, মুক্তি দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।